বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদেরকে আয়নিক বন্ধন কিভাবে পানিতে দ্রবণীয় হয় এই বিষয়টা ব্যাখ্যা করে দেখাবো। তাহলে আয়নিক বন্ধন কোন কোন যৌগের মধ্যে আছে আমরা জানি, যেমন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এইগুলির মধ্যে কি আছে? আয়নিক বন্ধন আছে। তাহলে আমরা আসো মনে করো সোডিয়াম ক্লোরাইড লিখলাম, কি লিখলাম? সোডিয়াম ক্লোরাইড। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি ভাঙি, তাহলে আমরা পাই কি সোডিয়াম প্লাস প্লাস কি পাই Cl মাইনাস। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আয়নটা কি অবস্থা থাকে? একটা পজিটিভ, একটা কি থাকে নেগেটিভ। এই সোডিয়াম ক্লোরাইডটা কিভাবে পানিতে দ্রবণীয় হয় এই ব্যাখ্যাটা আমরা দেই। দেখো মনে করো প্রথম আমরা সোডিয়াম আয়ন নিলাম, কি নিলাম? সোডিয়াম আয়ন। আর পাশে দিব আমরা কি পানির অণুগুলি। তাহলে পানির অণুগুলিতে প্লাসের জায়গায় আকর্ষণ করবে কে? মাইনাস। তো মাইনাসে হলো থাকে কি অক্সিজেন, আগে দুই সাইডে থাকে কি দুটা হাইড্রোজেন। তাহলে সেম এখানেও অক্সিজেন অণু আর এই পানির অণু, এখানেও দেই পানির অণু, এইখানেও দিলাম। এটা হলো তোমরা তিনটা দিতে পারো, দুইটা দিতে পারো, পাঁচটা দিতে পারো, চারটে দিতে পারো, এর কোনো সমস্যা নেই। পানির অণুগুলি আমি চারটে দিলাম। তো এটা ওই অক্সিজেন আমরা দুইটা জানি, এই জন্য ডেল 2 মাইনাস। হাইড্রোজেন জানি আমরা কি এক দুজন, ডেল প্লাস, এটার নাম ডেল প্লাস। এখানে ডেল 2 মাইনাস, এখানে ডেল প্লাস, এখানেও ডেল প্লাস, এখানে ডেল 2 মাইনাস, এটাও ডেল প্লাস, এটাও কি ডেল প্লাস। সেম একই কাহিনী, ডেল 2 মাইনাস, ডেল প্লাস, এখানেও কি ডেল প্লাস। তাহলে এখানে জিনিসটা দেখলাম প্লাসে আকর্ষণ করতেছে কে? মাইনাসকে। এখন যদি আমরা ক্লোরিন লিখি, Cl মাইনাস লিখি, তাহলে আকর্ষণ কি করবো? প্লাসকে। তাহলে প্লাসের মধ্যে ও পানি অণুর মধ্যে প্লাসকে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন দিলাম। অক্সিজেনটাকে দূরে সরাই দিলাম, হাইড্রোজেনটাকে কি করলাম? কাছে আনলাম। তাহলে মানে একই সেম ডেল 2 মাইনাস, এটা কি ডেল প্লাস, এটাও ডেল প্লাস, ডেল কি 2 মাইনাস, এটাও কি ডেল প্লাস, এখানে ডেল 2 মাইনাস, এটা কি ডেল প্লাস, এটাও কি ডেল প্লাস, এটাও ডেল প্লাস, ডেল প্লাস, ডেল 2 মাইনাস। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আমাদের? এখানে ডায়াগ্রামটা কি দাঁড়ালো? তো প্রথম দেখলে তো মনে করতে যে এটা কি কত কঠিন জানি। আসলে কি আসলে এত কঠিন? কঠিন না। কারণ কি প্লাসে টানছে কাকে? মাইনাসকে। এখানেও মাইনাস কাকে টানছে? প্লাসকে। তাহলে এই যে একটা আয়নের যে একটা আধিক্যতা বা আয়নের যে একটা সমাহার, এই মাধ্যমে কি করে